ও বাপ, দেখা যাও আজামেল, ও কামাল, দেখা যা তোর বউ কি কয়। কি হইছে মা? সকাল সকালে তো সিলা ভাল্লা করতেছো কেন? ছেলে ভালাকে আমি শাদি করতেছি, তোর বউ রে জিগা, তোর বউ আমারে কয় রান্না বান্না করতে, সব কাম করতে। আচ্ছা তুই তো, আমার কি বয়স হয় নাই, আমি কেউ রান্না বান্না করতে পারি? ঠিক আছে, আমার একজন রান্না করতেই কইছে, তাইলে আমি আজ থেকে আমি নিজে রান্না করি খামু। তোর বউয়ের হাতে রান্না আমি আর জীবনেও খামু না। কি ব্যাপার সাথী? তুমি আমার মায়ের বলছো রান্না বান্না করতে না? আমার মা সারা জীবন আম করে রান্না বান্না করে খাওয়াইছে। মার এখন বয়স হয়েছে, মান ঠিক মতো চলাফেরা করতেই পারে না, মা রান্না বান্না করবো কেন? ভাবি, তোমার কিন্তু মারে এই কথাটা বলা ঠিক হয় নাই। তোমার যদি রান্না বান্না করতে সমস্যা হইতো তুমি আমারে বলতা, আমি হেল্প করতাম। হ্যাঁ, তোমরা তো এখন তোমার মায়ের কথা শুনবা, আমার কথা তো শুনবা না। তোমার মা একবার বলে এইটা করো, একবার বলে ওইটা করো, একবার বলে রান্না করো, একবার বলে ঝাল দাও। এক এক সময় এক একটা বলে। আমি তো মানুষ, আমি তো রোবট না। এত কাজ অ্যাকশন কিভাবে করব? কাজের মুরত থাকলে তো কাম করবা, হ্যাঁ? মায়া মানুষ হইলো রান দেও চুলো বান্ধে। কি যে একটা আকামা মাইয়া ঘরে লই আইছি আল্লাহই জানে। ঠিক আছে, আমি যখন কোনো কাজ পারি না, আপনার বাড়িতে আমার রাখার কোনো দরকার নেই। আমি আমার বাপের বাড়ি যাইতেছি গিয়া। আর পারলে আপনার কোলালে একটা কাবিলা মাইয়া রেখে বিয়া দিন। দেখছস? দেখছস কেমন সানসেন করে কথা কর, হ্যাঁ? এই খাবাই দেখছস কে? যাও ভিতরে যা মুড়ি টাইটে। জানবো তোর সাহস। মা, তুমি না ভাবির সাথে একটু বেশি বাড়াবাড়ি করো। তোমারও তো একটা মেয়ে আছে না? শ্বশুর বাড়িতে থাকে না? তোমার মেয়ের সাথে যদি তার শাশুড়ি ঠিক তোমার মতো আচরণ করে, তখন তোমার কেমন লাগবে? তুই আমার মায়ের লগে ওই বউর তুলনা দেস, হ্যাঁ? আমার মায়ের কি এত বেয়াদব, হ্যাঁ? এত অশিক্ষিত? তুই আমার মায়ের লগে ওই বউর তুলনা দেস না? বেশি বুঝস। কি করতেছো তুমি এসব সাথী? দেখতেছো না কি করতেছি? আমি আর তোমার সংসার করতে পারুম না। আমি এক্ষুনি আমার বাপের বাড়ি যাবো গিয়া। এসব তুমি কি বলতেছো? আমাকে ভালোবাসার সংসার, আমরা ভালোবাসা বিয়ে করছি। আমার মায়ের সামান্য কয়টা কথায় তুমি আমার সংসার ছেড়ে চলে যাবা? তোমার মায়ের কথা সামান্য না, তোমারই তো কথা শুনতে হয় না, কথা তো আমার শুনতে হয়। তোমার মা দিন নাই রাত নাই 24 ঘন্টা আমারে খোটা দিয়া কথা বলে। আমি আর কত সহ্য করব? কই একদিনও তো আমার হয়ে প্রতিবাদ করলা না। আমি এখন কি করবো তুমি কম? আমার মায়ের পক্ষে কথা বললে তুমি নারাজ হয়ে যাও, তোমার পক্ষে কথা বললে আমার মা নারাজ হয়ে যায়। আমি তো দুইজনের সামলাইতে যাই, আমার মাথা পাগল হয়ে যাচ্ছে, আমি তো পাগল হয়ে যাবো। তোমার পাগল হওয়া লাগবে না। তোমার মা যদি আমার সাথে এমন করতে থাকে না, আমি পাগল হয়ে যাব। তার চাইতে ভালো তুমি তোমার মায়ের নিয়ে থাকো, আমি বাপের বাড়ি গেলাম। সাথী সাথী সাথী, এসব কথা তুমি বলো না। আমি 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 তোমার চলে গেলাম, আমি কেমন সাথী? সংসার করতে হলে মেয়েদের একটু শ্বশুর বাড়ির কথা শুনতে হয়, এগুলো তুমি মাইনা নিতে হয়। বুঝতে পারতেছো না? কারণ তুমি কই যাবা, কোথায় যাবা? তুমি এই সংসার ছেড়ে যাবা কেন? এটা তো তোমার সংসার। আমিও যাইতে চাই না, কিন্তু তোমার মা সারাক্ষণ আমার ভুল ধরে, কথায় কথায় খোটা দেয়। আমি আর কত সহ্য করবো বলো? আমিও তো একটা মানুষ। সাথী, তুমি আমার দিকে তাকায়, আমার সংসারের দিকে তাকায় একটু সহ্য করো। মেয়েদের জীবনটাই যাই সহ্য করতে করতে। বাপের বাড়িতে ভাই ভাবিদেরটা সহ্য করতে হয়, শ্বশুর বাড়িতে ননদ দেবর ভাসুর শাশুড়ি এদেরটা সহ্য করতে হয়। ঠিক আছে, সহ্যই করলাম। তবুও সবাই ভালো থাকো। কি ব্যাপার? কি হয়েছে? তোর মন খারাপ কেন? কিছু না, এমনিতেই। কি ব্যাপার? তোমারও দেখেও তো মনে হইতেছে টেনশনে আছো। কি হয়েছে? আমার তো ফাইনাল এক্সাম শেষ। বাবা আমার বিয়ের জন্য পাত্র দেখা শুরু করে দিছে। আমার খুব ভয় হইতেছে, বাবা যদি আমার বিয়ে দিয়ে দেয়। তুমি এখনো চুপ করে থাকবা? তুমি তোমার মাকে পাঠাও আমার বাবার কাছে, আমাদের বিয়ের ব্যাপারে কথা বলো। সোনিয়া, আমি নিজেই চাইতেছি না আমার মা তোমার বাবার কাছে যান। এসব তুমি কি বলতেছো? তুমি চাও আমি একজনকে বিয়ে করে ফেলি? তুমি আমাকে কখনো বিয়ে করবে না। আরে আমি চাই, কিন্তু আমার কাছে মনে হইতেছে তোমার আর আমার এই ভালোবাসার সম্পর্কটা বিয়ের পরে আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। মানে কেন? কেন তোমার এই কথা মনে হচ্ছে? আরে কারণটা হচ্ছে আমার মা। কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? এসব সব খুলে বলো। শোনো, আমার মা হইতেছে একটা খিটখিটা মেজাজের মানুষ, সারা দিন রাগ করে। আমার ভাবি খুবই ভালো মানুষ। মা কি করে জানো? ওনারা দিয়ে সারাদিন কাজ করায়, তারপরও আমার মন ভরে না। এই ভুল ধরে ওই ভুল ধরে
সারাদিন ঝগড়াই লেগে থাকে। এখন তোমারে যদি বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাই, আমার মা যদি তোমার সাথে সেম কাজটা করে, তখন তুমি কি কইবা? তুমি কইবা কি জানো, যে আমারে তুমি ভালোবেসে বিয়ে করে আমার জীবনটাই তুমি নষ্ট করে দিছো। আরে বাবা, এসব নিয়ে তুমি একদম টেনশন করো না, আমি তোমার মায়ের ব্যাপারটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে নিব। আরে আমার ভাবি একজন চালাক মানুষ, সেই পারে না আমার মানে ম্যানেজ করতে, আর তুমি করবা? আমার বড় ভাই সারাদিন তো একটা কথাও বলে না, আমি যেই দুই একটা কথা বলতে যাই আমার তো ধমক দিয়ে বসায় রাখে। তুমি কেমনে পারবা কও? এখনই কিভাবে বলবো আমি কিভাবে ম্যানেজ করব? আগে তুমি আমাকে বিয়ে করো, তোমার কাছে যাই, তারপর দেখবা কিভাবে ম্যানেজ করব। সোনিয়া, আমার মাফ করো, আমি এই মুহূর্তে তোমার বিয়ে করতে পারবো না। মার আর ভাবির ঝগড়া দেখে আমার নিজেরই ভয় লাগতেছে। আমার একটু সময় দাও, আমি চিন্তা ভাবনা করি, তারপর তোমার জানাবো। শুনো, তুমি যত খুশি চিন্তা ভাবনা করো, আর এদিকে আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিক, তুমি তুমি আসলে একটা ভীতু মানুষ। সোনিয়া, আরে আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। মা, অনেক রাত হয়েছে, চলেন খাবেন। আমি যেহেতু রান্ধি নাই, আমি খাই কেমন? মা, আপনি রান্না করেননি তো কি হয়েছে, আমি তো করছি। চলেন খাবেন, আপনি না খেলে আপনার ছেলেরাও খাবে না, ওরা অপেক্ষা করতেছে। কে খাইবো কে খাইবো না সেটা তো জানি না, আমার দরকার নেই। তুমি আমার খোটা দেওয়া কথা কইছো, আমি তো খাইতে পারি না। কালকার থেকে আমি নিজের মা, আপনি শুধু শুধু রাগ করতেছেন, যা হওয়ার তা তো হয়েই গেছে। এমনিতে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, না খেলে শরীর খারাপ করবে। আমার শরীর খারাপ করলে করুক, দরকার হলে আমি মইরা যাবো, তারপরে তোমার হাতে রান্না আমি খাবো না। মা, সাথী একটা ভুল করছে, তুমি তার ক্ষমা করে দাও। খামাখা একটা ছোটখাটো বিষয়ে এত বড় করে কোনো লাভ আছে? এই, এটা ছোট বিষয়? হ্যাঁ, তোর মা এটা ছোট করে কথা কইতাছে, এইটা ছোট বিষয় না? ও, বউয়ের বাউরা হয়ে গেছো না? 2 দিন হয়েছে বিয়া হয়েছে, এখনই বউয়ের পক্ষ লইতেছ, আর মা হয়ে গেছেন পর, তাই না? মা, তুমি এগুলা কি করতেছো? তুমি ওগুলা আমার মা, তোমার পায়ে নিচে আমার বেশ, তুমি ওগুলা সবার ঊর্ধ্বে, তুমি সবার বড়। মা, তুমি রাগ করো না, চলো খাইতে চলো। মা, আমি খাইতে পারি এক শর্তে। কি সত্য? তার বউ যদি পায়ে ধরে মাপ চায়। সাথী, তুমি মায়ের পা ধরে মারছো। এইসব তুমি কি বলতেছো? যা বলতেছি তাই করো, যাও বাঁচাও। মা, আমাকে ক্ষমা করে দেন, এমন ভুল আর কোনোদিন হবে না। হয়েছে, আর ঢং করা লাগবো না। কথাগুলি যেন মনে থাকে, আমার মুখে মুখে যেন আর কোনোদিন কথা না হয়। যাও খাইতে যাও, আমি এসেছি। খালি ভাতই দিবা, তরকারি দিবা না? বাহ, আরে তরকারিটা খুব স্বাদ হয়েছে সাথী। হবে, খুব টেস্ট হয়েছে। এই, তরকারিতে এত ঝাল দিচ্ছ কেন? হ্যাঁ, তুমি জানো না আমি ঝাল খাইতে পারি না? ও, আমার পেটে অসুখ করে মরি এই চিন্তা করছো না? মা, আপনি তো বলছেন তরকারি একটু ঝাল দিয়ে রান্না করতে, আপনার ছেলেরা ঝাল খেতে পছন্দ করে, এখন আপনি বলছেন ঝাল বেশি হয়েছে। আমি কি করবো মা, বলেন তো আপনি? আমার বেশি কথা কও? হ্যাঁ, আমি তোমার কি মাছে ঝাল দিতে বেশি? আমি কইছি মাংস রান্নলে মাংসতে ঝাল দিবা। আজকে তোমরা রান্না করছো মাছ, তো মাছে তো ঝাল দিচ্ছ কেন? আহ মা, ভাবিরা মাছ তরকারির মধ্যে একটু ঝাল দিচ্ছে, তাতে কি হয়েছে? রান্নাটা তো মজা হয়েছে। আমার তো মনে হয় ঝাল দেওয়াতে রান্নাটা আরো বেশি মজা হয়েছে। এই, তুই এত কথা কত কেন? তুই কি বুঝছিস রান্নার? হ্যাঁ, তরকারিতে এত ঝাল দিছে দেখি তো আমি এখন খাইতে পারতাছি না। তুমি যদি মাছ তরকারিতে ভাত না খাইতে পারো, তাহলে ভাজি আছে, ডাল আছে, আর কি কি আছে ওইগুলো দেখাও। আমি খামুই না। হ্যাঁ, তোরা একটা দল ধরছস না, আমি যাতে না খাইতে পারি এর লিগে তোরা এগুলি করছস। খামু না, খাইলাম নাই বাড়িতে, কালকেই আমি আমার মায়ের বাড়িতে চলে যাবো। মা, আপনি উঠবেন না, আমি ডিম ভাজি করে নিয়ে আসতেছি। ও, এখন ডিম ভাজি করে আনবা? কে আগে মনে আসছিল না? হ্যাঁ, সাথী, না লাগবো না, তুমিও বসে যাও, একসাথে খাই ফেলো। বসেন তো ভাবি, বসেন। না, আমরা আগে খাইয়া লই, তারপরে খাইবনি। আর শোন, তুই একটু বললে কি বেশি বেশি বিরোধ করো? হ্যাঁ, এত
এত দরদ কে বললে গা? বউরে বেশি লাই দিও না, লাই দিলে মাথায় উঠবো, পরে আর নামাইতে পারবা না। ভাবি, ভাবি, মা, তোমার মুখে না কোনো কিছু আটকায় না। ভাবির এগুলো বলার কোনো দরকার আছিল? মানুষ অপমান করতে পারলে তোমার ভালো লাগে না? বেশি কথা কবি না, বেশি কথা কস তুই। নেখা আরে তুমি উঠতে তোকে, তুমি কি কারোর খাইতে দিবা না আম্মা? তোরা কই যাইতেছ? ব্যাগ বুক লইয়া? ও বুঝছি, বউর বাপের বাড়িতে না? আচ্ছা, বউ যে বাপের বাড়িতে যাইতেছে আমার একবার জিগানের মত করলো না? হ্যাঁ ঠিক আছে, বউ যাইতেছে যাক, কিন্তু কামাল তুই এই বাড়ি থেকে যাইতে পারবি না। তোর বউ যদি এই বাড়ি থেকে আজকে চলে যায়, তাইলে আমি আর কোনোদিন তোর বউর এই বাড়িতে তুলুম না, তরে আমি আরেকটা বিয়া করাবো। মা, আমি আমার শ্বশুর বাড়ি যাইতেছি না, আমি একেবারে এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি। মানে কি? হ্যাঁ, এটা তুই কি কস? ও জামিল, জামিল, দেখ তোর ভাই কি কয়। কি হয়েছে মা? ভাইজান, তোমরা ব্যাগটা নিয়ে কই যাইতেছো? আমি ঢাকায় চলে যাইতেছি, সেখানে বাসা ভাড়া নিয়ে থাকবো। অসম্ভব ভাইজান, আমি থাকতে তোমার আমি যাইতে দেব না। আমি তো খালি তোমার ভাই না, তোমার বন্ধু, খেলার সাথী। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, খাইছি দাইছি ঘুমাইছি একসাথে। তুমি চলে গেলে আমি কারে নিয়ে থাকবো? আমি একটা হয়ে যাব না? আল্লাহ তো লাগে ভাইজান, আমার চাইলে তুমি চাইবা না। ভাইরে, এই বাড়ি ছেড়ে যাইতে, তোরে ছেড়ে যাইতে আমার নিজেরও বুকটা ফাইটা যাইতেছে, কিন্তু আমার এই বাড়িতে থাকার কোনো অবস্থা নেই। আমি দেখতে পাইতেছি আমার মা আমার বউরে সহ্য করতে পারে না। তিন রাত দুইজনের মধ্যে ঝগড়াঝাটি লাগে আছে। এইভাবে যদি ঝগড়াঝাটি লাগে, যে কোনো দিন একটা বিপদ আপদ হয়ে যেতে পারে। আমি কি করুম ক? তার চাইতে বরং এই বাড়ি ছেড়ে চলে যাই, যেখানে থাকি, খায় থাকি না খায় থাকি, এই দুইজনের ঝগড়াঝাটি তো আমার দেখতে হইব না। বুঝছি তো, বুঝছি, সব এগুলাই মহিলার ষড়যন্ত্র। আমার ছেলেরে পুশিং দিয়া দিয়া আমার থেকে আলাদা করতে চান। কোনদিন সফল হবি না তুই, আল্লাহর গজব করবো তোর উপরে, সাজা করবো, তুই জীবনে সুখী হবি না। মা, তুমি থামো। আমার কেউ পুশিং দিয়ে বাড়ি থেকে নিয়ে যাইতেছে না, আমি স্বেচ্ছায় বাড়ি থেকে চলে যাইতেছি। তোমাকে আর ঝগড়াঝাটি আমার সহ্য হইতেছে না, আমি শান্তি চাই। চলো। ভাইজান, ভাইজান, ভাবি, ভাইজান শুনো, আমার ভাই না তোমরা, ভাবি। এবার হয়েছে তো, শান্তি পাইছো তুমি? কত করে কইছি একসাথে মিলমিশ করে থাকো, ঝগড়া জাতি করো না। এবার তো চলে গেছে, কার সাথে ঝগড়া করবা? হ্যাঁ, আমিও যাবো, দুই চোখ দিয়ে দিকে যাই। সরি সরি, আমার না লেট হয়ে গেছে। কি ব্যাপার জামিল, তুমি কাঁদতেছো কেন? সোনিয়া, আমার বড় ভাই বাড়ি ছেড়ে চলে গেছে। কি বলতেছো তুমি এসব? কই গেছে ভাইজান? ভাইজান ভাবির নিয়ে ঢাকায় চলে গেছে। ভাইজান বলছে ওখানে নাকি বাসা ভাড়া করে থাকবো। হঠাৎ করে ভাইজান ঢাকায় কেন গেল বলো তো? কারণটা কি? কারণ তো একটাই, মা। মায়ের অত্যাচারে ভাবি বাড়িতে টিকতেই পারতেছে না। ভাইজান চিন্তা করলো, যেহেতু সারাদিন ঝগড়ায় লেগে থাকে, এর চেয়ে ভালো হয় ঢাকায় নিয়ে যাই। আর বাড়িতে থাকলে তো সবসময় অশান্তি লাগাই থাকবো, সংসারে যাতে অশান্তি না লাগে সেই জন্য ভাই আর ভাবি চলে গেছে। সব বুঝতে পারছি, এখন তুমি চলো। চলো মানে? কই যাবো? কাজী অফিসে। তুমি কি পাগল হইছো নাকি? মায়ের অত্যাচারে ভাবি বাড়িতে টিকতে পারলো না, আর তুমি আমারে বিয়ে করবা না? আমি তো ভাবছি এই কথা শোনার পরে তুমি ব্রেকআপ করে দিবা। আমি বলছি না আমি বিয়ে করব, বিয়ে করব মানে করব। তোমার মানে ঠিক করতে হবে না। দেখো, ফালতু কথা বলবো না। মা এমনিতে রাইগে মেগে আগুন হয়ে আছে, এখন যদি তুমি আর আমি বিয়ে করি, বিয়ে করে বাড়িতে যাই, আস্ত রাখবো? একবার মারে হলাই। মারুক, মারলে মইরা যাব কেন? তুমি আমার ভালোবাসা মরতে পারবে না। দেখো, ফাইজলামি করো না, এটা ফাইজলামি করার সময় না। আমি মোটেও ফাজলামি করতেছি না। তুমি আমার উপর ভরসা রাখতে পারো। তুমি যদি তোমার মায়ের রোগটা ঠিক করতে চাও, তোমার ভাবি আর ভাইজানকে যদি আবার ফিরে আনতে চাও, তাইলে আমার বিয়ে করা ছাড়া তোমার আর কোনো উপায় নেই। চলো, আমরা এখনই বিয়ে করবো। কি পাগলামি করতেছো তুমি?
মা চলে মা কেমন আছেন মা? এই এই মেয়ে আর কি বিকে জামি এই মেয়ে কি আমি বলতেছি মা, আমি আপনার ছেলের বউ। আপনার ছেলে একটু আগে জোর করে কাজী অফিস নিয়ে গেছে আমারে, কি? নিয়ে যে বিয়ে করে ফেলছে। কি জামি তুই বিয়া করে ফেলেছস? আমারে না জানাই তুই বিয়া করে ফেলেছস? বাইরো আমার বাড়ির থেকে 1 কোটি বাইরে আমার চোখের সামনে থেকে যা, তোরে আমি 2 চোখে দেখতে চাই না। আপনি ঠিকই বলছেন মা, এরকম ছেলের বাড়িতে রাখার কোনো দরকার নাই। আপনি এরে এখনই বাইর করে দেন। জানেন মা, আমি ওরে বারবার বলছি তোমার মারে জানাও আমাদের সম্পর্কের বিষয়টা। ও কি বলে জানেন? ও বলে আপনি নাকি মাইনা নিবেন না, আপনি নাকি অনেক রাগী। আর কিন্তু এখন তো আপনারা দেখে মনে হইতেছে আপনি অনেক ভালো মানুষ, একদম সাদা মনের মানুষ। আমি আপনার ফ্যান হয়ে গেছি মা। এইসব তুমি কি কও? হ্যাঁ মা, জানেন আমারও মা নাই, আপনার দেখা না একদম আমার মায়ের মতো লাগতেছে। আমি আপনার বাড়ির কাজের মেয়ের মতো থাকবো, আপনার সব কাজ করব, আপনার হাত পা টিপা দিব, সময় মতো ওষুধ খাইতে দিব, একদম আপনার মনের মতো হয়ে থাকবো মা। শুধু আপনার বাড়িতে আমার একটু ঠাঁই দেন, আপনার সেবা করার সুযোগ দেন মা, প্লিজ। আমি তোমার নাম ধাম বংশ পরিচয় কিচ্ছু জানি না। হ্যাঁ তোমার আমি কেমনে আমার বাড়িতে ঠাই দিব? আমাদের বংশ হইতেছে হাওলাদার বংশ। আমার বাবার নাম আসগর হাওলাদার। আমার বাবার 4টা মার্কেট আছে, আর আমার 2 ভাই ইতালিতে থাকে। আপনার ছেলের সাথে যেহেতু আমার বিয়ে হয়েই গেছে, আপনার ছেলের আমি তো ইতালিতে যাবই, সাথে আপনারও নিয়ে যাবো। তাই নাকি? তাহলে তো তুমি অনেক বড় বংশের মায়া। হ্যাঁ আসো মা আসো, আমি তোমার জামিলের ঘরে নিয়ে যেতেছি। কি বললেন মা? আমি তো জামিলের রুমে যাব না, আমি আজকে সারা রাত আপনার সাথে থাকবো। কেন কেন? কেন আবার? আপনার সেবা করার জন্য। আপনি আরাম কইরা ঘুমাইবেন, আমি আপনার হাত পা টিপা দিব। চলেন মা। মা, আপনার পায়রা থেকে একটু ঢুকছে। ও মা কমছে, থাকা ঠিক লাগবো না। আর একটু টিপা দিই। মা, আপনি কি শরবত খাবেন? আপনার লাগে 1 গ্লাস শরবত আইনা দেই? যে গরম পড়ছে। না না শরবত লাগবো না, তার থেকে তুমি এক কাম করো, জামিল আজকা করে না, যাও ওর লগে যাই একটু গপসপ করো গা। মা, আপনার ছেলের সাথে তো সারা দিনই কথা কই, 1 মিনিট আপনার সাথে কথা কই। আপনার কথা শুনতে যে আমার কি ভালো লাগে আমি বললে বোঝাতে পারব না। তাই নাকি? আমার সাথে কথা কইতে ভালো লাগে? হ্যাঁ পরে আবার বাপের বাড়ি যায় কইবা না যে আমার শাশুড়ি আমার লগে খালি খেস খেস করে? মা যে কি কন, আপনি খ্যাস খ্যাস করবেন কেন? আপনি তো আমার শাসন করেন, আর শাসন তারই করা যায় যারে মানুষ ভালোবাসে, আদর করে। আপনি তো আমার আদর করেন, তাই না? ইয়ে মানে করি তো করি। আচ্ছা বউ আজকে কি শনিবার? হ্যাঁ মা, আজকে তো শনিবারই। সোনিয়া কি বললা তুমি? আজকে শনিবার মানে? আজকে তো রবিবার। এই তুমি একদম চুপ করো। মা যখন বলছে আজকে শনিবার, তো আজকে শনিবারই। মা আমি বাজারে যাবো, কিছু আনতে হইব? ও বাজান মেলা দিন হয় গরু গুছতে কালা বুনা খাই না, তুমি বাজারে যাইয়া ভালো দেখা গরু গুছ কিনা নিয়ে হোক। আজকে রাইতে গরু মাংসের কালা বুনা খাবো। মা আমার আর সোনিয়ার অ্যালার্জির সমস্যা আছে, গরুর মাংসতে তো আরো অ্যালার্জি বাড়বো। এই যে দেখো না, নাম শোনাতে চুলকানি শুরু হয়ে গেছে। অন্য কিছু আনি? তুমি যে কি কও না, কিসের অ্যালার্জি? হ্যাঁ, মা যখন বলছে কালা ভুনা খাইবো, যাও গরু মাংস নিয়ে আসো। আর মায়ের কথার উপর একটা কথা বলবা না তুমি, কখনো তর্ক করবা না। যাও তাতেই যাও গরু মাংস নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে গরুর মাংসই আনি। মা, আপনার মাথার চুলগুলো কত সুন্দর, একদম কুচকুচে কালো। আপনার মতো বয়স হলে তো আমার মাথায় চুলই থাকবো না। স্কিনটা এত সুন্দর মা, ইয়াং কালে মনে হয় না জানি কত সুন্দর ছিলেন। মা হ্যাঁ এই যে বাজার লইছি। আমি বুঝতে পারলাম। ও বাজান গরু গুছ আনছস তো না? ও মা এই যে সিনার মাংসটা আছে দেখো না। মেলা দিন কালা বুনা খাইলা। ও বাজান গরু গুছ তো মনে হয় একটু দাম কম না? কি কমা? গরুর মাংসের দাম কম মানে? সামনে রোজার মাস, রোজার মাস আসতে না আসতেই জিনিসপত্রের দাম হুড় হুড় করে বেড়ে গেছে। গত মাসও 550 টাকা ছিল গরুর মাংস, আজকে গিয়ে দেখি 650। গরুর মাংসের দাম মেলা বাড়তি মা।
এই কি ফালতু কথা বলতেছো তুমি? মা যখন বলছে গরু মাংসের দাম কম তো কম, তাই না? মা আপনি ঠিকই বলছেন, গরু মাংসের দাম এখন একেবারে কম, একদম পানির মতো সস্তা। আপনার ছেলে তো বোকা, তাই ওর কাছ থেকে বেশি দাম রাখছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও ও ও ও এই বাজার থেকে আইসে রুটি খাই মাগু মাগিছে, তুমি এক গ্লাস লেবুর শরবত বানাই দাও, যাও যাও। দূর, কি যে বলেন মা, ওর শরবত নিজেই বানায় খাইতে পারবো। আর আপনার মাথায় তেল না দিয়া আমি এখন কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। আমি পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে আমি পারবো। যা। এইসব কি দোষাক পাতা? জামিল যে বড় মাছ টানছে, এই মাছটা রান্ধো নাই? রাখছি তো, এই যে হ্যাঁ, এই দাও, না, আপনি মাথাটা খান। দাও খাইয়া দেখি কেমন রাখছো। এই এগুলো কি রান্না করছো? হ্যাঁ, লবণ হয়েছে বেশি, ঝাল হয় নাই, মরিচ হয় নাই, মশলা হয় নাই, কোনো স্বাদ গন্ধ নাই। হ্যাঁ, এই খালি তো ফাপুরের উপরে রাখো আমারে, আর আমি যা কই খালি লগে লগে হ হ হ হ করো। রান্নাটাও তো ঠিক মতো জানো না। মা আপনি ঠিকই বলছেন, আমি আমার বাপের বাড়িতে থাকতে রান্নাটা ভালো করে শিখতে পারি নাই। তবে এ দোষ আমার না, এ দোষ আমার মায়ের। আমার মা তখন আমার রান্না বান্না শিখায় না, আমার ভাবিরে দিয়ে সব কাজ করাইতো, আমার রান্নাঘরের ধারে কাছেও যাইতে দিত না। তখন যদি ভাবিগুর সাথে আমার দিয়েও কিছু কাজ করাইতো, তাহলে আমি আজকে রান্নাটা পারতাম। মা আপনি একটা কাজ করেন, এক্ষুনি আমার বাপেরে ফোন দিয়া জিগান কেন আমার রান্না বান্না শিখায় নাই। হয়েছে, থাক, বাদ দাও। তুমি আবার আমারে পাম দেওয়া শুরু করছো, তাই না? না না মা, পাম দিগাছি কই? আমি কি পাম দিতে পারি আপনারে? কিরে মা তুই? হ্যাঁ তো রাইতে আমি আর ওই লোকের সংসার করুম না। কেন? সে আবার আমার ব্যবসার জন্য টাকা নিতে পাঠাইছে। কি করছ তুই? কয়দিন আগে না তো জামাইয়ের ব্যবসা করার লেগে 2 লাখ টাকা দিলাম। দিয়ে দিয়ে তো জিব্বা বড় করে ফেলাইছে। যতদিন ওর কাছে টাকা থাকে ততদিনই ভালো ব্যবহার করে, টাকা না থাকলেই খারাপ ব্যবহার শুরু করে দেয়। তাইলে তো তোমার জামাইয়ের একটা শিক্ষা দিতেই হইব। রফিক ভাই এখন কোথায়? বাড়িতেই আছে। মা কালকে অগ বাড়িতে যা, ওর জামাইয়ের একটা শিক্ষা দিতেই হইব। আপনি যাবেন আমার লগে? ঠিক আছে, আচ্ছা বয় খাইলো। কি ব্যাপার, আপনারা হঠাৎ করে আমার বাড়িতে কেন আইছেন? জামাই বাবাজি, আপনি যে কয়দিন আগেই না 2 লাখ টাকা দিলাম ব্যবসা করার লেগা, আপনি আবার মায়ের কাছে টাকা চেয়ে পাঠাইছেন। এইভাবে প্রতি মাসে টাকা চাইলে আমরা এত টাকা কই থেকে দিমু? আপনার কত টাকা দিবেন সেটা তো আমি জানি না। আপনার মায়ের যদি সুখে দেখতে চান, তার যদি সুখ শান্তি চান, তাহলে 1 সপ্তাহের মধ্যে আমার 1 লাখ টাকা দিবেন, নয়তো আপনার মায়ের আমি ডিভোর্স দিয়ে দিব। কথাটা মনে রাখবেন। ও আচ্ছা তাই নাকি? তার মানে আপনাকে এখন 1 লাখ টাকা না দিলে আপনি আপনার বউকে ডিভোর্স দিয়ে দিবেন? হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিমু। লাগলে ওরে ডিভোর্স দিয়ে আমি 1 লাখ টাকা যৌতুক নিয়ে আরেকটা বিয়ে করুম। ভাবি ও সব টাকা জুয়া খেলা সব নষ্ট করে ফেলে। হ্যাঁ, আমি জুয়া খেলি, আমি নেশা করি, তাতে তোর কি, তোর বাপের কি? আমাদের কারো কিচ্ছু যায় আসে না, কিন্তু পুলিশের অনেক কিছু যায় আসে। আপনি এতক্ষণ যা যা বলেছেন আমি সব এই ফোনে রেকর্ড করে রেখেছি। আপনি কি জুয়া খেলেন, আবার আবার এখন যৌতুকও চাচ্ছেন? আমি এখনই থানায় যাব, থানায় গিয়ে এই রেকর্ডটা শোনাবো, তখন দেখবেন পুলিশ ভাইরা আপনার কি অবস্থা করে। 14 শিকের মধ্যে আপনার বাকি জীবনটা কাটাতে হবে। ভাবি সত্যি কি আপনি ফোনের মধ্যে সব রেকর্ড করে ফেলছেন? ও বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে তাহলে শোনাই। ভাবি 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 আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন ভাবি। আমার এত বড় ক্ষতি করবেন না ভাবি, আমার পুলিশের কাছে ধরা দিবেন না, তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে ভাবি। আপনি একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন আর আপনাকে আমরা এমনি এমনি ছেড়ে দিব? মনে রাখবেন, মেয়েরা এখন পুরুষের খেলার জিনিস না। মেয়েরা যদি একবার হুঙ্কার দিয়ে দাঁড়ায় না, আপনাদের মতো পুরুষদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আজকের পর থেকে আপনি যদি আমাদের কাছে টাকা চান অথবা নেশা করেন বা আমার ননদকে কষ্ট দেন, তাহলে কিন্তু আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ভাবি আমি কানে ধরে বলতেছি, আমি আর কোনোদিন কে আরে কষ্ট দিব না। আপনি শান্ত হন ভাবি, আপনি এমন কাজ করবেন না, আমার পুলিশের কাছে ধরা দিবেন না, তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে ভাবি। আমি আপনার কথা দিতেছি, আমি কেয়ার নিয়ে সুখে শান্তিতে সংসার করুম, ওরা আমি ভালো রাখার চেষ্টা করুম ভাবি। কথাগুলো যেন মনে থাকে। যান এখন কি একে নিয়ে ঘরে যান। বৌমা, তুমি আসলে খুব ভালো মাইয়া। তুমি আমার মায়ের সংসারটা বাঁচাই দিলা, তোমারে আবারও ধন্যবাদ। মা আপনার মেয়ে আরেকজনের সংসারে আছে, আপনার মেয়ের কেউ কষ্ট দিলে আপনার যেমন খারাপ লাগে, ঠিক আমরাও তো আপনার সংসারে আছি, তাই না? আমাদেরকে কষ্ট দিলে আমাদের বাপ মারও খুব খারাপ লাগে।
মা আমরা তো আপনার সংসারে আছি, আমাদেরকে আপনি নিজের মেয়ের মতো মনে করতে পারেন না? মা অনেক হয়েছে, এবার ভাবি আর ভাইজানরে এই বাড়িতে ফিরাই নিয়ে আসেন, তাইলে দেখবেন আপনার সংসারটা আবার আগের মতো সুখ শান্তিতে ভরে গেছে। তুমি ঠিক কইছো বৌমা, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি কালকেই জামালদি ঢাকা চলে পারো মগো ফিরানোর লেগে। মা আজকে সারাদিন আপনি একবার পান খান, ধরেন পানটা। আপনার মুখ লাল না দেখলে আমার ভালোই লাগে না। মা মা দেখো আগে থেকে ভাই আর ভাবি লই আইছি। কামাল, এতদিন তুই আমারে বিলা কেমনে কোন মনে ঢাকায় আসলি, এত ভাষা নইলি তুই কেমনে? বিশ্বাস করো মা, আমি একদিনের জন্য তোমাকে দুইজনকে ভুলতে পারিনি। তোমারে আর জামিল রে আমার প্রত্যেকটা দিন মনে পড়তো, দিন রাত 24 ঘন্টা মনে পড়তো। তুমি কথা মনে করতে যে আমি খাওয়া দাওয়া ঘুম নিয়ে কিছুই করতে পারি। তারপরও বাড়িতে আহিনি কেন জানো? বাড়িতে আসার পরে যদি তোমাকে দুইজনের আবার ঝগড়া শুরু হয়ে যায়। হরে বাজার, আমারই ভুল হয়েছে। বৌমার লোকে আমার শুধু শুধু এমন ঝগড়া করা ঠিক হয় নাই। তুমি কিছু মনে করো না বৌমা, আমি তো অনেক কথা দিতেছি, আমি আর কখনো তোমাকে লোকে এরকম করুম না। কিন্তু তোমরা আর এই বাড়ি সেটা কখনো যায়ও না। তোমরা চলে যাওয়ার পর আমার খুব খারাপ লাগছে। আমার ভোলাটারে না দেখা আমার মনটা খুব ছটফট করছে। মা আপনিও আমাকে মাফ করে দিন। আপনার কথা সহ্য করতে না পারে যখন তখন আপনাকে উল্টাপাল্টা কথা বলে ফেলছি। আমি আপনাকে কথা দিচ্ছি মা, আর কখনো এরকম ভুল হবে না। এরপর থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। আপনি যখন যা বলবেন আমি সেইভাবেই চলবো। তাইলে এখন থেকে আমরা সবাই মিলামিশা একসঙ্গে থাকবো। ভাইজান অনেক দিন পর মনে হইতেছে যে আমি আমার নিজের বাড়িতে আছি। বিশ্বাস করো ভাইজান, তোমরা চলে যাওয়ার পরে আমি খুব কষ্টে ছিলাম, খুব কষ্টে। তোমরা দুইজন ফিরে আসাতে আমার খুব ভালো লাগতেছে ভাইজান। হরে ভাই, আমার অনেক ভালো লাগতেছে। সোনিয়া, তোমার একটা কথা জিগাই। আমি তো আমার মায়ের অত্যাচারে আমি আর তোমার ভাবি দুজন এই বাড়িতে টিকতে পারিনি। শেষ পর্যন্ত বাড়ি থেকে যাইয়া শহরে থাকছি, বাসা ভাড়া নিয়ে থাকছি। কিন্তু এতদিন পরে বাড়িতে এসে দেখি তোমার সাথে আমার মায়ের ব্যাপক খাতির হয়ে গেছে। তোমার ছাড়া তো আমার মা কিছুই বোঝে না। আচ্ছা একটা কথা জিগাই, তুমি কি আমার মায়ের জাদু টাদু করছো নাকি? আরে না ভাইজান, আমি মারে কোনো জাদু টাদু করি নাই। শোনেন, বিয়ের পর একটা শাশুড়ি আর বউয়ের মধ্যে কখন ঝামেলা হয় জানেন? যখন শাশুড়িটা ইনসিকিউরিটিতে ভোগে। শাশুড়ি ভাবে এতদিন আমার কথা মতো এই সংসারটা চলতো, আমার ছেলেদের যা বলতাম ওরা সেভাবেই চলতো। এখন তো বউ চলে আইছে, ছেলেরা মনে হয় বউয়ের কথা শুনবো, বউ যেভাবে চাইবো সংসারটা মনে হয় সেভাবেই চলবো। আর এই জন্যই শাশুড়ি আর বউয়ের মধ্যে সবসময় দ্বন্দ্ব লাইগাই থাকে। আর এখন কি হয়েছে, মা যখন দেখছে আমি তার মতো চলতেছি, সে যা যা বলতেছে সব কিছুতে হ্যাঁ হ্যাঁ করতেছি, সে যখন রাত্রে দিন বলে তখন আমিও সাথে সাথে রাত্রে দিন বলি, আর সে যখন দিন রাত বলে আমিও তাই বলি। মোট কথা মা যা বলে আমি তাই বলি। মা মনে করে আমি তার দলের লোক, আর যেহেতু আমি তার দলের লোক সেহেতু আমার সাথে ঝগড়া করার প্রশ্নই আসে না। দেখছো ভাবি আমার বউ কত বুদ্ধিমতী। তাই তো দেখছি। সংসার সুখী হয় রমণীর গুণে, আর আমার সংসার সুখের জন্য এইটুকু গুণ তো থাকতেই হবে। কি বলেন ভাইজান? ঠিকই কইছো তুমি।
না